गुड इवनिंग सकल के खूब गरम पड़े तो बेरोते इच्छे करछे ना ओई जोन्नो आज के कि करब देखो बाड़ीतेई तैरी करब बाड़ीते छोलार चाट तैरी करब। छोलार चाट तैरी करार जोन्नो एखाने सब किछु निये नियेछि। प्रथमे बोलो तोमरा केमन आछो। प्रचंड गरम ठीक आछे बेरोते इच्छे करछे ना ताई जोन्नो बाड़ीते तैरी करछि। छोलार चाट तैरी करार जोन्नो एखाने आमि छोलाटाके भिजिए रेखेछिलाम गतकाल रात थेके। छोलार चाट करब ताई जोन्नो छोलाटाके भिजिए रेखेछिलाम। কিছুটা ছোলা এই বাটিতে এক বাটি ভিজিয়েছিলাম। কিছুটা ছোলা সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো এখানে সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা কাঁচা আছে। আর লাগছে এই ঝুরি ভাজা বাদাম, চিনে বাদাম ভাজা, আলু একটু সেদ্ধ করেছি, আলুটা লাগবে, একটা পেঁয়াজ, একটা টমেটো, হাফ গাজর, হাফ শসা, কারি পাতা আছে, আর আছে জিরে, দুটো লঙ্কা। জিরে দিয়ে কারি পাতা দিয়ে ফোড়নটা দেবো, দারুণ টেস্ট হয়। আর ওইখানে আছে আচার, একটু চাট মশলা লাগবে, একটু বিট নুন লাগবে। তোমাদের কাছে ধনে পাতা থাকলে দিও, কিন্তু যেহেতু আমি কারি পাতা দেবো ওই জন্য ধনে পাতাটা দিচ্ছি না, ঠিক আছে। আর অল্প চানাচুর দেবো। এইভাবে সুন্দর একটা চাট তৈরি করে নেব বাড়িতেই। চাট মশলা দেবো, তোমরা আমচুরের পাউডারও দিতে পারো, আবার চাট মশলা যে কোনো একটা দিতে পারো। আচার আছে তো, চাট মশলা অল্প দিলে বেশ সুন্দর জিনিসটা খেতে হয়। বেরোতে ইচ্ছে না করলে বাড়িতে এইভাবে তৈরি করে নিতে হবে। এই সমস্ত জিনিস বাড়িতে সকলেরই থাকে হাতের কাছে। আর যদি কারি পাতা না থাকে তাহলে ধনে পাতা দিয়ে দেবে, ঠিক আছে। তবে ফোড়নে কারি পাতার জিনিসটা দিলে বেশি ভালো হয়। আর ওইখানে একটু লেবু আছে, গন্ধরাজ লেবু ওপর থেকে দেবো। এই চাটে এই সমস্ত জিনিসগুলো দিলে বেশ ভালো লাগে। চলো এইটা চট করে তৈরি করে নিই। গরম মানে বীভৎস গরম, ঠিক আছে। আলুটাকে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে তারপরে আমি দেব, তৈরি করব, ফোড়নটা দেব। আলুটা করে নিয়ে তারপর দেব ফোড়ন। এইখানে এগুলো সমস্ত কেটে নেব, কেটে সুন্দর করে গুছিয়ে নেব, ঠিক আছে। বৃষ্টি একটু হলে ঠিক আছে, নাহলে প্রচুর গরম। চলো তোমরা কেমন আছো বলো। সকলের খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে সকলের। যতক্ষণ এসির মধ্যে ঠিক আছে, না হলে ভীষণই কষ্ট। বেরোতেও ইচ্ছে করে না এই গরমে, ওই জন্য বাড়িতে তৈরি করছি। চট করে হয়ে যাবে, একদম চট করে হয়ে যাবে তৈরি। চলো এটা হয়ে গেছে, এবার এইগুলোকে কেটে নেব। গ্রেট করেও দেওয়া যায়, চলো গ্রেটই করে নিই। দেখো গ্রেটারে গ্রেট করে নেব, তাহলে সুবিধে হবে। এমনি মানে কেটেও দেওয়া যায়, তবে গ্রেট করে নিলে বেশি ভালো লাগবে খেতে। তোমাদের যদি মনে হয় এইভাবে গ্রেট করে নেবে তাহলে করতে পারো, আর যদি মনে হয় না আমি কেটে দেবে তাহলে সেটাও দিতে পারো। গ্রেটারের এই বড়ো দিক দিয়ে করলে তো সুন্দরভাবে মুখে বাঁধবেও না, আর সুন্দরভাবে খেতে হয়। দেখো একটু গ্রেট করে নিলাম, একটু কাটা থাকবে, একটু গ্রেট করা থাকবে, ঠিক আছে। শসাটাকে ওই বড়ো দিক দিয়ে করে নেব। বেরোতে ইচ্ছে করছে না গরম, কিন্তু বাড়িতেও প্রচণ্ড গরম। এই যে তৈরি করছি সেদিকে বীভৎস গরম, কল্পনা করতে পারবে না, কিন্তু খেতে ইচ্ছে করবে, তাই জন্য করে নেওয়া। চলো দেখো বড়ো সাইড দিয়ে গ্রেট করে নিলে কত সুন্দর হয়ে যায়, দারুণ সুন্দর হয়ে যায়। এই দুটো গ্রেট করে নিলাম। আর এই যেটুকু আছে এইটুকুকে একটু কেটে দিয়ে দেবো।
লঙ্কাটাও সুন্দর করে রেখে দিলাম। এবার পেঁয়াজটা একটু করে নেব। খেতে তো ভালো লাগে, কিন্তু করা মানে সে বীভৎস ব্যাপার। বলো। এই দেখো, এইভাবে সুন্দর করে কেটে নিলাম। আর টমেটোটা কাটলেই হয়ে যাবে। ফোড়নটা দেবো, ব্যাস। বেশি সময় লাগবে না, কিন্তু লাগবে সময়। চায়ের সঙ্গে সন্ধ্যের সময় এরকম চাট হলে বেশ ভালো জমে। আমার তো ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তোমাদের কেমন লাগে জানাবে এই সমস্ত চাটগুলো খেতে। হয়ে গেছে, ঠিক আছে। আর দেবো লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা একটু লাগবে, ঠিক আছে। কাঁচা লঙ্কা আর জিরে ভাজার ফোড়নটা, এই দুটো লাগবে। এই দুটো না হলে চাট জমে না। এইটুকু জিনিস অবশ্যই লাগবে। সঙ্গে আরও টুকটাক জিনিস লাগবে। এই দেখো, এখানে শশাটাকে গ্রেট করেছি, গাজরটাকে গ্রেট করেছি, পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, লঙ্কা কেটেছি, ঠিক আছে। আলু সেদ্ধ কয়েকটা রাখবো, আর কয়েকটা ফোড়নের মধ্যে দিয়ে নিয়ে আসবো। এগুলো তো অবশ্যই লাগবে। চলো করে নিয়ে আসি, আলুটা করে নিয়ে আসি, তাহলে চাটটা চট করে তৈরি হয়ে যাবে। বেশি সময় লাগে না, চটপট তৈরি হয়ে যাবে। এখানে ছোটো প্যানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখানে দেব কারি পাতা। কারি পাতা দিয়েছি, এবারে জিরে দিচ্ছি। এটা হচ্ছে, এবারে দেবো একটু লাল লঙ্কা পুরো। লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা। এবারে যে আলুগুলো আছে, আলুটা দিয়ে দেবো। কারি পাতার সঙ্গে জিরে আর এই কাশ্মীরি লঙ্কা, উপর থেকে তো বিট নুন দেবো। এই চাটের মধ্যে এই জিনিসটা দিলে দারুণ সুন্দর টেস্ট হয়। আলু সেদ্ধ তো দেওয়া আছে, নুন, ওই জন্য আমি নুনটা দিলাম না। উপর থেকে তো দেবো, বেশি নুন হয়ে যাবে, তাই জন্য এখানে নুনটা দিলাম না। চলো, এটা হয়ে গেছে, এটা নামাবো। দেখো, এখানে সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি। এই জিনিসটা অবশ্যই করতে হবে, না হলে টেস্ট আসবে না, ঠিক আছে। এবারে তৈরি করি। এখানে দেবো ছোলা, সেদ্ধ ছোলা। যে যতটা খাবে ততটাই দেবে, ঠিক আছে। এইবারে দেবো আলু, গাজর, অল্প অল্প সব দিয়ে দেবো, শসা, লঙ্কা আর টমেটো, আর দেবো পেঁয়াজ। এই যে এখানে আলু ভাজা আলু করে নিয়ে এলাম, কারি পাতা ফোড়ন দিয়ে, ওইটা দেবো। সমস্ত কিছু দিয়ে দেবো কিন্তু। এবারে দিচ্ছি কাঁচা ছোলা। এটা কিন্তু কাঁচা ছোলা, দেখতে পাচ্ছ? কাঁচা ছোলা দেখতে পাচ্ছ মানে আমি ভাবছি তোমরা আমার সামনে আছো, এমনভাবে বলি আমি। চলো, এবারে ওপর থেকে দেবো একটু সেউ দেবো, ঝুরি ঝুরি, একটু বাদাম দেবো, চিনি বাদাম। এইবারে দেবো একটু বিট নুন, দেবো একটু চাট মশলা,
করে মাখিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো, ঠিক আছে? ওটা তো কড়াই থাকে আমার, ওইটা দেবো। ভালো, সরি পড়ে গেল। চলো, এটা হয়ে গেছে। এবার একটু জিরে দিই, একটু জিরে ভাজা দিচ্ছি গুঁড়ো। আর দেবো আচার, এই যে আচার। এই চাটটা মুড়ির সঙ্গেও খাওয়া যেতে পারে, ঠিক আছে? যারা মুড়ি খাও না তারা অমনি খাবে, আর যারা মুড়ি খাও তারা মুড়ির সঙ্গে খেও। এটা দিলাম তো, এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে দেবো একটু চানাচুর দেবো। এটা চানাচুর কিন্তু চানাচুর দিলাম, আর একটু চাট মশলা দেবো। সামান্য একটু বেগুন। এইবারে বাকি এইগুলো যে আছে, এই ঝুড়ি সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে? শসা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেবো। এত সুন্দর টেস্ট হয়। এতে তোমরা যদি আমচুরের পাউডার দিতে চাও, আমচুরের গুঁড়ো যেটা, ওটাও দারুণ সুন্দর লাগে। আর এই লাস্টে এই যে আলুটা আছে, এটা দেব। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে দারুণ দারুণ খাবার। এইভাবে এক বাটি খেলে পেট তো ভরবেই। উপর থেকে দেবো একটু লেবু। লেবুর রসটা লাগবে, ঠিক আছে? আর এই যে আচারের তেলটা, আচারটা পড়ে গেল, উপর থেকে একটু কাঁচা ছোলা যেটুকু আছে, কাঁচা ছোলা আর সেদ্ধ ছোলা। এর উপরে তোমরা যদি ধনে পাতা দিতে চাও দিয়ে দেবে, ঠিক আছে? চলো, এগুলো পড়ে গেছে, চাটা রেডি। এবারে শুধু খাওয়া। আর উপর থেকে দেবো উপর থেকে এই যে সেউটা, একদম যেটা ধুলো সেউ, আমি বলি ধুলো সেউ, ওটা মোটা দানা, এটা সরু দানা, ঠিক আছে? এটা একটু দিয়ে দেবো। এই যে জিনিসটা দেখো, এই যে জিনিসটা, এই যে দারুণ সুন্দর খেতে হয়। তৈরি হয়ে গেছে, এবারে খাওয়া। বলো তোমাদের কেমন লাগলো চাটটা? এই চাট দারুণ সুন্দর খেতে, দারুণ সুন্দর খেতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, তৈরি করে নিও। আজকে সামনে এলাম না, প্রচণ্ড গরম, ঠিক আছে? এটা করবে, খাবে তোমরা সকলে। যদি পছন্দ হয়, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার সঙ্গে থেকো, আমি 1 সেকেন্ডের জন্য আসছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই করে খেও। এই যে সুন্দর ছোলার চাট, দারুণ খেতে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে নিও, অবশ্যই করে নিও। এতে তোমরা মুড়ি দিয়েও খেতে পারো, যারা মুড়ি পছন্দ করো তারা মুড়ি দিয়ে খেতে পারো। তবে ছোলার চাটটা, ছোলা সেদ্ধ আর কাঁচা ছোলা, আলু, এই দিয়ে এই যে চাটটা, ফ্যান্টাস্টিক খাবার। আমার তো ভীষণ ভালো লাগে।
তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নেবে, ঠিক আছে? অবশ্যই করে নিও। এই দেখো চাটটা নিয়ে এসেছি, আমি অল্প সময়ের জন্য তোমাদের সামনে এলাম, প্রচণ্ড গরম, ওই জন্য আসছিলাম না। চলো, এই যে চাটটা, দারুণ চাট, যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই করবে, ঠিক আছে? ছোলা সেদ্ধ করে, এটা ছোলার চাট, যদি কেউ মুড়ি দিয়ে খেতে চাও তাহলে ঠিক আছে, আর না হলে ছোলার চাট, সেদ্ধ ছোলা, কাঁচা ছোলা, আলু আর কারি পাতা জিরে দিয়ে যে ফোড়নটা দিয়েছি ওই ফোড়নটা লাগে, একটু আচার লাগবে। যদি চাট মশলা না দাও তাহলে আমচুরের যে গুঁড়ো পাওয়া যায়, আমচুরের গুঁড়ো একটু দেবে, তাহলে জিনিসটা খেতে সুন্দর লাগে, ঠিক আছে? চলো তোমরা তাহলে করে খেও। তাহলে কি করবো আজকে? আজকে টাটা করি, ভালো লাগলে অবশ্যই করো। আজকে চলি, টাটা। দারুণ সুন্দর খেতেই দেখো জিনিসটা, ওপর থেকে এই পাতলা যে ঝুড়িটা ওটা কিন্তু দিতে হবে, এই যে এই জিনিসটা দারুণ সুন্দর খেতে হয়। চলো, যদি তোমাদের পছন্দ হয়, বেরোতে ইচ্ছে করছে না কিন্তু খেতে ইচ্ছে করছে বাড়িতে, তাহলে এইভাবে তৈরি করে নেবে, চটপট হয়ে যায়, বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু গুছিয়ে নিলে, আলুটা সিদ্ধ করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো আজকে তাহলে টাটা করি, ভালো থাকবে। এখন কটা বাজে জানো? এখন 7:30 বাজে। আমি তৈরি করতে করতে 6:10 থেকে শুরু করেছি, তাড়াতাড়ি হয় না, 6:10 থেকে শুরু করেছি, এতক্ষণে হলো। চলো, খেতে হলে টুকটাক করে নিতে হয়, আর করেও নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার ভালো লাগে। আজকে সারাদিন আসিনি তোমাদের সামনে, ওই জন্য একটু সন্ধ্যের সময় চট করে একটু গল্প করতে চলে এলাম, তাও আবার সঙ্গে এরকম চটপটা চাট নিয়ে। করে খেয়েও অবশ্যই। চলি আজকে, টাটা, ভালো থাকবে সকলে, সাবধানে থাকবে।